আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। তো বর্তমান সময়ে বাংলাদেশে অফিসিয়ালভাবে 10 থেকে 15,000 টাকায় অনেকগুলো স্মার্টফোন কিন্তু লঞ্চ করা হয়েছে। তো এর মাঝে আসলে কোন স্মার্টফোনটি নেবেন, তো অনেকেই কিন্তু দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন, কেননা বাংলাদেশের সকল স্মার্টফোনগুলোর প্রাইসটাই কিন্তু হাই হয়ে গিয়েছে। এবং আপনারা অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করতেছিলেন যে আসলে 10 থেকে 15,000 টাকা বাজেটে সবচেয়ে সেরা স্মার্টফোনগুলো নিয়ে একটি ভিডিও করার জন্য। তো আজকের এই ভিডিওতে আমরা 10 থেকে 15,000 টাকায় সবচেয়ে সেরা যে স্মার্টফোনগুলো বর্তমান অ্যাভেলেবল রয়েছে, বিশেষ করে এই স্মার্টফোনগুলোর মাঝে বেস্ট ডিজাইন, বেস্ট গেমিং পারফরমেন্স, বেস্ট ক্যামেরা এবং বেস্ট ডিসপ্লেওয়ালা স্মার্টফোনগুলো নিয়েই কিন্তু হাজির হয়েছি। তো অবশ্যই ভিডিওটি কিন্তু খুবই স্পেশাল হতে যাচ্ছে, এই জন্য ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ওয়াচ করবেন। সো ভিউয়ার্স, লেটস স্টার্ট দিস ভিডিও। সো ভিউয়ার্স, প্রত্যেকবারের মতো এবারেও আমরা লাস্ট থেকে কাউন্টডাউন করতে যাচ্ছি। তো নাম্বার 5 এ থাকছে Realme C31। তো এই স্মার্টফোনটি সদ্য বাংলাদেশে লঞ্চ করা হয়েছে এবং বিশেষ করে এই ফোনটির প্রাইসটা কিন্তু 13,000 টাকার আশেপাশেই রয়েছে। এবং বিশেষ করে এই ফোনটিতে ভালো ডিজাইনের সাথে ভালো গেমিং পারফরমেন্স পেতে যাচ্ছে এই বাজেটে। তো আপনার বাজেটটি যদি হয়ে থাকে 13,000 টাকার আশেপাশে এবং এই বাজেটে ভালো গেমিং পারফরমেন্স, ভালো ডিজাইনের ফোন নিতে চাচ্ছেন, তাহলে অবশ্যই এই স্মার্টফোনটি আপনার জন্য বেস্ট একটি অপশন হতে যাচ্ছে। তো এই ফোনটিতে আমরা দেখতে পারবো 6.52 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল, যার রেজুলেশন HD+, সাথে চিপসেট হিসেবে থাকছে Unisoc T612 GPU Mali G57। তো অবশ্যই এই চিপসেটের কিন্তু গেমিং পারফরমেন্স অনেকটাই বেটার। তো বিশেষ করে এই ফোনটি কিন্তু গেমারদের টার্গেট করে লঞ্চ করা হয়েছে। তো এই বাজেটে অবশ্যই ভালো একটি গেমিং পারফরমেন্স পেতে যাচ্ছি, তা তো বলতেই হচ্ছে। এবং রিয়ারে দেখতে পারবো আমরা এই ফোনটির ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 13 মেগাপিক্সেল, যার অ্যাপারচার ভ্যালু 2.2, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং QVGA ক্যামেরা। এবং এই ফোনটির যে ফটো কোয়ালিটি তা তো হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং এই ফোনটিতে সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। সাথে দেখতে পারবো 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। এবং এই স্মার্টফোনটি দুটি কালার ভেরিয়েন্টে দেখতে পারবো, সিলভার এবং গ্রিন। এবং এই ফোনটি বিশেষ করে 13,000 টাকায় আমাদের অফার করছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ভালো গেমিং পারফরমেন্স এবং এখানে কিন্তু ডিজাইনটাও অনেকটাই বেটার হতে যাচ্ছে। তো অবশ্যই 13,000 টাকায় সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, সাথে লং টাইম ব্যাটারি ব্যাকআপ, গেমিং পারফরমেন্স এবং ডিজাইন যদি বেস্ট নিতে চান তবে অবশ্যই এই ফোনটিকে দেখতে পারেন। তো এবার যদি মুভ করা যায় নাম্বার 4-এ, তো 4 নাম্বার পজিশনে থাকছে Redmi 10C। তো এই স্মার্টফোনটি কিন্তু সদ্য বাংলাদেশে লঞ্চ করা হয়েছে এবং এই ফোনটি সিলেক্ট করার মেন উদ্দেশ্য, তো আপনার বাজেট যদি হয়ে থাকে 14,000 টাকা এবং এই বাজেটে সবচেয়ে রাফ গেমিং করবেন এবং লং টাইম ব্যাটারি ব্যাকআপ চাচ্ছেন, তাহলে অবশ্যই এই ফোনটিকে দেখতে পারেন। তো এই ফোনটিতে দেখতে পারবো আমরা 6.71 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল, যার রেজুলেশন HD+ এবং প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস। এবং এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 680, যেটি কিনা অনেকটাই পাওয়ার এফিসিয়েন্ট চিপসেট এবং GPU হিসেবে থাকছে Adreno 16। তো এই চিপসেটের যদি আমরা গেমিং পারফরমেন্স নিয়ে কথা বলি, তো এই চিপসেটটি কিন্তু আমরা 30,000 টাকার ফোনেও বর্তমান ইউজ হতে দেখেছি। তো অবশ্যই এক কথায় আমরা বেস্ট একটি গেমিং পারফরমেন্স পেতে যাচ্ছি স্মার্টফোনটি থেকে। তো অবশ্যই এই ফোনটি গেমারদের জন্য বেস্ট একটি অপশন হতে যাচ্ছে। এবং এই ফোনটির রিয়ারে দেখতে পারবো আমরা ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচার ভ্যালু 1.8, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এবং এই ফোনটির ফোনে দেখতে পারবো 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। তো অবশ্যই রিয়ারের যে ক্যামেরা কোয়ালিটি তো অবশ্যই ভালোই বলা চলে এই বাজেটে। তো আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন স্যাম্পল। এবং এই ফোনটি সিকিউরিটি হিসেবে থাকছে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, সাথে দেখতে পারবো 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 8 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। এবং এই ফোনটি আমরা মোট 3টি কালার ভ্যারিয়েন্টে দেখতে পারবো, ব্লু, গ্রিন এবং গ্রে কালার। তো অবশ্যই এই ফোনটিতে আপনারা যারা মিডিয়া কন্টেন্টগুলো বেশি বেশি ওয়াচ করবেন এবং গেমিং করবেন রাফ, সেক্ষেত্রে অবশ্যই এই ফোনটিকে চয়েস লিস্টে রাখতে পারেন। তো এবার যদি মুভ করা যায় নাম্বার 3-তে, তো 3 নাম্বার পজিশনে থাকছে Infinix Hot 12। তো এই স্মার্টফোনটি বেস্ট ডিজাইনের সাথে ভালো গেমিং পারফরমেন্স, সাথে যাই হোক সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং লং টাইম তো ব্যাটারি ব্যাকআপ থাকছে, তো অবশ্যই তাদের জন্য বেস্ট হতে যাচ্ছে। তো এই ফোনটিতে আমরা দেখতে পারবো বড় ডিসপ্লে প্যানেল, তো 6.82 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজুলেশন HD+, সাথে থাকছে 90 হার্জ রিফ্রেশ রেট। তো অবশ্যই এই বাজেটে HD+ রেজুলেশন হলেও 90 হার্জ রিফ্রেশ রেট দিয়েছে, তো এটি কিন্তু একটি ভালো বিষয়। এবং চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G85, GPU Mali G52 MC2। তো অবশ্যই এই চিপসেটের গেমিং পারফরমেন্স তো এই বাজেটে আমরা সাধারণত ভালোই জানি। তো এই ফোনটি থেকেও আমরা ভালো গেমিং পারফরমেন্স পেতে যাচ্ছি। এবং রিয়ারে দেখতে পারবো আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 13 মেগাপিক্সেল, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং QVGA ক্যামেরা। এবং ফ্রন্টে দেখতে পারবো
আমরা 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। তো ক্যামেরার কোয়ালিটি কিন্তু এখানে অ্যাভারেজ বলা চলে, তো এতটা যে ভালো তা কিন্তু নয়। এবং এই ফোনটি সিকিউরিটি হিসেবে দেখতে পারবো আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, সাথে থাকছে ফোনটিতে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যেটি কিনা 8 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। এবং এই ফোনটি আমরা 4টি কালার ভেরিয়েন্টে পেতে যাচ্ছি, ব্ল্যাক, গ্রিন, হোয়াইট এবং ব্লু। তো এই স্মার্টফোনটি তাদের জন্য সাজেস্ট থাকবে যারা কিনা বড় ডিসপ্লে প্যানেল চাচ্ছেন এবং বড় র্যাম রম চাচ্ছেন এবং গেমিং পারফরমেন্স ভালো চাচ্ছেন। তো ক্যামেরার জন্য হলে কিন্তু আমি কখনোই সাজেস্ট করবো না। তো অবশ্যই 15,000 টাকায় এই স্মার্টফোনটি কিন্তু আমাদের ভালো কিছু অফার করছে বর্তমান সময়। তো এবার যদি মুভ করা যায় নাম্বার 2তে, তো 2তে আমরা একটি ওল্ড ফোন রেখেছি Redmi 10 2022। তো এই ফোনটিকে না রাখলে মনে হয় ভিডিওটি কমপ্লিট হচ্ছিল না, তো এই জন্যই রাখা। তো এই ফোনটি কিন্তু আমাদের ভালো কিছু অফার করছে, এই জন্য এই ফোনটিকে রাখা। তো এই ফোনটিতে দেখতে পারবো আমরা 6.5 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল, যার রেজুলেশন ফুল HD+, সাথে থাকছে 90 Hz রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেকে প্রোটেকশনের জন্য থাকছে কর্নিং গোরিলা গ্লাস 3। এবং এই ফোনটিতে চিপসেট হিসেবে দেখতে পারবো MediaTek Helio G88, GPU Mali G52 MC2। তো অবশ্যই এই চিপসেটের গেমিং পারফরমেন্স কিন্তু আমরা অনেকটাই বেটার পেতে যাচ্ছি, তা আমরা আগে থেকে হয়তো জানি। এবং এই ফোনটির রিয়ারে দেখতে পারবো আমরা কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, সাথে থাকছে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, এবং ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। তো অবশ্যই এই বাজেটে কিন্তু আমরা ভালো ক্যামেরা সেটআপ, এবং এই বাজেটে মানে 15,000 টাকায় এটি মনে হয় সর্বপ্রথম ফোন যেখানে আমরা আল্ট্রা ওয়াইড ক্যামেরা দেখতে পারবো। এবং এই ফোনটি সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, সাথে দেখতে পারবো আমরা 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যেটি কিনা 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। এবং এই ফোনটি আমরা মোট 3টি কালার ভেরিয়েন্টে দেখতে পারবো, ব্লু, হোয়াইট এবং গ্রে কালার। এবং এই ফোনটি আমরা 15,000 টাকার আশেপাশেই কিন্তু দেখতে পারবো। তো অবশ্যই এই বাজেটে ফুল HD+ রেজুলেশন, সাথে 90 Hz রিফ্রেশ রেট এবং ভালো গেমিং পারফরমেন্স, ভালো ক্যামেরা সেটআপ। তো স্মার্টফোনটি ওল্ড হলেও এই জন্য স্মার্টফোনটিকে রাখা। তো অবশ্যই আপনি যদি Xiaomi লাভার হয়ে থাকেন তো এই ফোনটিকে দেখতে পারেন। তো এবার যদি মুভ করা যায় নাম্বার 1-এ, তো নাম্বার 1 পজিশনে 15,000 টাকায় সবচেয়ে সেরা ফোনের কথা বলতে গেলে অবশ্যই Realme Narzo 50। এই ফোনটিকে কিন্তু চোখ বন্ধ করে যে কেউ সিলেক্ট করবে। তো 15,000 টাকায় এই স্মার্টফোনটি আমাদের অফার করছে 6.6 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল, যার রেজুলেশন ফুল HD+, সাথে আবার থাকছে 120 Hz রিফ্রেশ রেট। তো অবশ্যই ডিসপ্লে কোয়ালিটি কিন্তু একদম পুরাই জোস হতে যাচ্ছে, তা তো বলতেই হচ্ছে। এবং এই ফোনটিতে চিপসেট হিসেবে দেখতে পারবো MediaTek Helio G96, GPU Mali G57। এবং এই স্মার্টফোনটি দিয়ে আমরা পাবজিতে স্মুথ আল্ট্রা সেটিংসে 40 FPS এর আউটপুটটা পেতে যাচ্ছি, এবং জাইরো সেন্সর কিন্তু রয়েছে, যেটি কিন্তু অনেকটাই ভালোভাবে কাজ করছিল। তো অবশ্যই এই স্মার্টফোনটি যে চিপসেট রয়েছে, তো এই চিপসেটের যে গেমিং পারফরমেন্স অনেকটাই বেটার এবং অনেকটাই কিন্তু স্টেবল। তো অবশ্যই এই ফোনটি থেকে আমরা ভালো গেমিং পারফরমেন্স, ভালো ডিসপ্লে কোয়ালিটি কিন্তু পেতে যাচ্ছি। এবং এর যে ক্যামেরা কোয়ালিটি মানে রিয়ারে দেখতে পারবো ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হলো 1.8, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। তো অবশ্যই এখানে যে মেইন ক্যামেরাটি রয়েছে, তো এই মেইন ক্যামেরা দিয়ে কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর পিকচার তুলতে পারবো। এবং ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটি দিয়েও আমরা ভালো ভালো পিকচার কিন্তু ক্লিক করতে পারবো। তো অবশ্যই ক্যামেরা কোয়ালিটি কিন্তু অনেকটাই বেটার হতে যাচ্ছে। এবং এই ফোনটিতে সিকিউরিটি হিসেবে দেখতে পারবো সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, সাথে থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যেটি কিনা 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। এবং এই ফোনটি আমরা দুটি কালার ভেরিয়েন্টে দেখতে পারবো, ব্ল্যাক এবং ব্লু কালার। এবং এই ফোনটি তো প্রাইসটা বলেই দিলাম 15,000 টাকার আশেপাশে থাকতে যাচ্ছে। তো 15,000 টাকায় অবশ্যই বেস্ট ডিসপ্লে, বেস্ট পারফরমেন্স, বেস্ট ক্যামেরা এবং লং টাইম ব্যাটারি ব্যাকআপের সাথে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। তো এক কথায় বেস্ট একটি প্যাকেজ হতে যাচ্ছে 15,000 টাকার বাজেটে Realme Narzo 50 এই স্মার্টফোনটি। তো আপনার বাজেট যদি 15,000 টাকায় হয়ে থাকে তাহলে অবশ্যই Realme Narzo 50 এই ফোনটিকে দেখতে পারেন, এবং কম হলে বাকি যে 4টি স্মার্টফোন রয়েছে তো এই স্মার্টফোনগুলোকে চয়েস লিস্টে রাখতে পারেন। তো এই 5টি স্মার্টফোনের মাঝে আপনার কাছে কোন স্মার্টফোনটি বেটার মনে হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং এই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।